মোহন আর গো ঠাকুরদা আছেন? উনি রত্নদ্বীপ, আমার বন্ধু। দীপ বাবা বলে তো আর ডাকতে পারবি না, কেউ কিছু জানতেও পারবে না। আমলকি আয় 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 আমার কাছে। চিনতে পারছিস না? আমলকির কি হলো? আমাকে দেখেই চন্দনাকেও। আয় আয়। আমলকি, আমলকি, কি ব্যাপার বলুন তো? ও আপনাকে দেখে দিদিকে নিয়ে এইভাবে দূরে চলে যাচ্ছে কেন? কোথায় যাচ্ছিস? কি হলো আমলকি? কি হচ্ছেটা কি আমলকি? ছাড় বলছে ওর হাতটা। কি হয়েছে? আমলকি কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছে? আরে আমলকি, আমলকির দিদির প্রতি এত টান কেন? কি হলো বলো তো রত্নদ্বীপ? আমলকি হঠাৎ এরকম করছে কেন তোমায় দেখে? না, আমলকির তো তোমাকে দেখে খুশি হওয়ার কথা। তাহলে ও তোমাকে দেখে আমার মেয়েটাকে এভাবে টেনে নিয়ে চলে গেল কেন? আমলকি, আমলকি, পাগলামি করিস না, শান্ত হ। তুই যাবি না ওদিকে, না। তুমি দেখেছো? আরে ও তো ওপরেই গেছে, তুই কেন উত্তেজিত হয়ে পড়ছিস? না না না, তুই বুঝতে পারছিস না। ওকে আমি এতবার করে ডাকলাম, আমার কাছে আসতে বললাম। ও শোন কিছুতেই শোন শোন আমার শোন কাছে- মোহনা মোহনা, এটা তো হতেই পারে, এটা তো হতেই পারে। এই দেখো তুই কাঁদছিস কেন? কি বলবো বলো তো বাবা? শান্ত হ, শান্ত হ। কি হলো? কি হলো বাবলু? আমলকি মেয়েটা ওপরে উঠে গেল, তুই ওকে আটকালি না তো? মেয়েটা এই দাগের ওপারে থেকে যা ইচ্ছে করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও এপারে এসে আমার মেয়ের সাথে পাগলামি করবে, সেটা কিন্তু আমি আর মেনে নেব না। আমি আগেও তো ওদের বলেছি, আবার বলছি। সব কি বলছো তুমি? আমলকি একটা বাচ্চা মেয়ে, এই সমস্ত কথা শোনার মতন, বোঝার মতন ওর বুদ্ধি আছে? সে বয়স হয়েছে ওর? কি হলো, তুমি কোথায় যাচ্ছ? সেটা বোঝার বয়স আশা করি তোমার হয়েছে। আশ্চর্য। মোহনা, মোহনা কাঁদিস না মোহনা। রত্নদ্বীপ এসছে ও, তুই যদি এখন কাঁদিস ওর তো খারাপ লাগবে না? কাঁদে না মা। কেসটা কিন্তু আমার ভালো ঠেকছে না শ্রাবণী। খেয়াল করেছো, ওই নতুন ছেলেটা আসার পর থেকে জল কিন্তু অন্যদিকে যাচ্ছে। কিন্তু জল গড়িয়ে যেতে দিলে তো চলবে না, সে জলকে ধরতে হবে। নইলে বুঝবো কি করে সে জলের রং কি? তুমি কিন্তু কিছু মনে করো না রত্নদ্বীপ। না না না, আমি কিচ্ছু মনে করিনি। ঠাকুর মশাই, আপনি পুজোটা সম্পন্ন করুন, আসুন।
বল আমাকে, কোথায় নিয়ে যাচ্ছিস? ঘরে নিয়ে যাচ্ছিস কেন? আরে, উফ, কি হয়েছে? কি বলছিস? আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমরাকে দরজা বল। আমরাকে কি হলো? বল আমাকে। মেয়েটা এরকম কেন করছে? আমরাকে চলে গেলি আমলকি? আমার বারণ শুনলি না? মোহনা, আমি বরং আজ যাই। কি? আপনি চলে যাবেন? এরপর আর আমার থাকাটা ঠিক না। আর আজকে যা ঘটলো, তারপর মনে হয় তোমাদের বাড়িতে আসলে আর মুখ আমার নেই। রত্নদীপ বাবু, আমি জানি আপনার খুব খারাপ লেগেছে, কিন্তু আমলকি এরকম কেন করলো আমি তো বুঝতেই পারছি না। বরং আমি ভেবেছিলাম ও আপনাকে দেখে খুব খুশি হবে, কিন্তু উল্টে দিদিকে নিয়ে চলে গেল। আচ্ছা, ও এরকম কেন করলো বলুন তো? আপনি তো ওকে আগে থেকে চেনেন, কিন্তু তাও কেন আপনাকে সহ্য করতে পারছিল না বলুন তো? এই প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিতে পারলে জ্বর তো আরো পাকাবে। তার আগে একটা কথা বলুন যে চন্দনা এখানে কি করে? আপনি চন্দনাকে চেনেন? হ্যাঁ, চিনি। চন্দনা আমলকির গ্রামেই থাকতো। আমরা সবাই একই গ্রামে থাকি, তাই সেই সূত্রে চিনি। ও, তুমি বোধহয় তাহলে চন্দনার স্বামীকেও চেনো? চন্দনার স্বামী? রত্নদীপ বাবু, আপনি ভেতরে চলুন, আসুন। দাঁড়া মোহন, দাঁড়া, আমাকে একটু ওর সঙ্গে কথা বলতে দে বাবা। যতদি বলো না, তুমি কি চন্দনার স্বামীকে চেনো? প্লিজ বলো আমাকে। আপনি প্লিজ এখন ভেতরে গিয়ে বসবেন, আসুন। আসলে দেখুন, এখানে কথা বলে পুজোতে ব্যাঘাত ঘটবে, পরে কথা হবে। মোহনা, আমাকে একটু কথা আপনি বলতে দে। আসুন। মোহনা, প্লিজ আসুন। যাস না মোহনা, মোহনা শুনে। আয়, ভালো কথায় বলছি, চলে ছেড়ে দে ওটা। আয় আয় বলছি, আয় আমার সাথে। আমলকি দরজা খোল। তোমরা চন্দনকে সামলাও। বড় মামা, আমরা কি করে সামলাবো চন্দনাকে? বড় মামি বারণ করে দিয়েছেন ইঞ্জেকশন দিতে। আরে দরকার হলে ইঞ্জেকশন দেবে, যাও। আয়। শ্রাবণী, আমাদের ঘরে ইঞ্জেকশনটা আছে, একটু নিয়ে আসবে প্লিজ। আচ্ছা ছাড়, আয় আয়, আজ একটা হেস্ত নেস্ত করবো তোকে নিয়ে। আয়। বড় মামা, এই আমলকি মেয়েটার মতলবটা ঠিক কি বলুন তো? এমনিতেই তো চন্দনা ওকে দেখে মারাত্মক রকম রিয়াক্ট করতো, আজকে মোহনার ওই বন্ধুকে দেখে যা করলো, দেখে তো মনে হলো যে ও যে কোনো উপায়ে ওই বন্ধুর থেকে চন্দনাকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। এসবের মানে কি বড় মামা? আচ্ছা বড় মামা, এটা ছোট মামার কোনো চাল নয় তো? নইলে আপনি খেয়াল করুন, ওরা বেছে বেছে এমন লোকগুলোকেই এ বাড়িতে আনছে যাদের সাথে মনে হয় চন্দনার পাস্ট লাইফ কোনো না কোনো ভাবে জড়িত। আপনি
প্লিজ আসুন, আরে আরে ভেতরে আসুন। মোহনা, মানে তুমি সবার সামনে এভাবে হাত ধরে টানতে টানতে আনলে, মানে কি কিছু কি মানে? আসলে রত্নদীপ বাবু মোহনা, কিছু কিছু হয়েছে? কিছু বলবে? এক মিনিট। ফেটেছে। চন্দনার নাম নেওয়া মাত্রই বোমাটা ফেটেছে। সবাই একেবারে কেঁপে উঠেছে। দেখি এবার এই বন্ধ দরজার মধ্যে মোহনা আবার কি বোমা ফাটায়। চন্দনা আমার দিদি। হ্যাঁ, ও আমার দিদি। দিদি? কিন্তু কিন্তু গ্রামে তো এই বিষয়ে কেউ কেউ জানে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে না যে তোমার এক দিদি না বোন কে ছিল, সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাই তাকে বাড়ির থেকে বার করে দিয়েছিল। এই সেই চন্দনা, তাই তো? হ্যাঁ, কিন্তু এই কথাটা আপনি কাউকে বলবেন না। কোন কথা? এই যে দিদি যে এই বাড়ির মেয়ে, আপনি গ্রামে ফিরে গিয়ে প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে কথা দিন, আপনি কাউকে কিছু বলবেন না, প্লিজ কাউকে কিছু বলবেন না। আপনার কাছে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। আরেকটা কথা ছিল, আপনি জেঠু বা জেঠিমুনির সামনে দিদির অতীত নিয়ে কখনোই কিছু বলবেন না। মানে দিদির স্বামী কে ছিল, শ্বশুর বাড়ির লোকেরা কারা বা ওর ফ্যামিলি, এসব সম্পর্কে কিচ্ছু বলবেন না। আসলে কি বলুন তো, আমার জেঠু চায় না যে দিদির অতীত সম্পর্কে কিছু মনে পড়ুক বা দিদি আবার সেখানে ফিরে যাক। জেঠু দিদিকে একবার হারিয়েছে তো আরেকবার হারাতে চায় না। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। তোমার জেঠু চায় না? চন্দনা তো তোমার নিজের দিদি তো। জেঠু চায় না মানে জেঠুর কেন অসুবিধা হবে? তুমি তোমার বাবাকে নিয়ে তো কিছু বলছো না? না না, জেঠুর মেয়ে তো চন্দনা দি, আমি দিদির খুড়তুতো বোন। আর যিনি পুজোর ওখানে বসেছিলেন উনি আমার বাবা। আপনার মনে আছে আমি মন্দিরে বলেছিলাম যে জেঠু চান না যে দিদির স্মৃতি ফিরে আসুক। চন্দনা তোমার জাতো তো দিদি, তার মানে চন্দনার মা জেঠিমুনি। আপনি চেনেন তো জেঠিমুনিকে? যা শালা, এ তো খেলা ঘুরে গেল। চন্দনা নিজের দিদি না বলছে? মোনা, ব্যাপারটা একটু খুলে বলো তো। আমার দিদি মানে চন্দনা দি জেঠুর একমাত্র সন্তান। আর আপনি যা কিছু দেখছেন, এই বাড়ি, সম্পত্তি, আমাদের ব্যবসা, এই সব কিছুর উত্তরাধিকারী একমাত্র আমার দিদি। আর আমরা না দেখে থাকলেও বা না চিনে থাকলেও আমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছি দিদির স্বামী কোনোভাবেই দিদির যোগ্য নয়। আর সেই জন্য জেঠু চায়ও না কোনো অযোগ্য মানুষের হাতে আমাদের এই সম্পত্তি চলে যাক। এই এত সম্পত্তি সব চন্দনার নামে? আরে আমি কি বলো যে সোনার ডিম পাড়া হাঁসকে ভুলে পতি হাঁসের দিকে হাত বাড়ালাম। চল তুই। কি হচ্ছে কি? ছাড়ো ওকে, ছাড়ো শিগগির। শোনো, তুমি এদিকে শুধু, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আরে কি জরুরি কথা আছে সেটা বলবে তো। সুভাষ ওকে মোহনার কাছে দিয়ে। আমলকির চেয়েও বেশি জরুরি। আমলকি? কার ব্যাপারে? চন্দনের ব্যাপারে। এসো শিগগির এদিকে। চন্দনার ব্যাপারে বড় মামি কি কথা বলতে এলেন? মোহনার এটা বাড়াবাড়ি নয়? একটা রাস্তার ছেলে, তাকে আমরা চিনি না জানি না, আমাদের সঙ্গে আলাপ পর্যন্ত করিয়ে দিল না, সোজা ঘরে নিয়ে গিয়ে দৌড় দিল।
হ্যাঁ নীলু, তুই কিচ্ছু বলবি না? আমি কি বলবো বলো তোমার? বাড়িতে একটা পুজো হচ্ছে, সেদিকে কারোর নজর নেই। আমার বাড়িতে থাকাটাই ভুল হয়েছিল। আয় 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 এদিকে আয়। এই যে নিন, সামলান আপনাদের মেয়েকে। আপনাদের কারোর যে দাগের এপারে আসার নিয়ম নেই সেটা ভুলে যান কেন আপনারা? আরে এই মেয়ে, তোকে কি বললাম, কি বললাম? এই দাগের এপারে তুমি আসবে না। তোমার জন্য আমি লোকের কাছে কথা শুনতে পারবো না। যা তো এখান থেকে, সবসময় বিরক্ত করে মারে। যা তো তুই, যা এখান থেকে, যা। শুরু করেছে। তোর বাবা পারি না, কেউ মাথা ঠকছে যে গো। না মা, আমার মনে হয় না ও অকারণে করছে। আমার তো মনে হয় ও কারণেই মাথা ঠুকছে। আমার মনে হচ্ছে মোহন আর ওই বন্ধুকে চন্দনা থেকে দূরে রাখার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। কেন? মোহনার বন্ধু কি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, আর তাছাড়া চন্দনাকে ওর থেকে দূরে রাখার কথা ভাববে কেন? তোমার আবার সবটাতেই বাড়াবাড়ি বাবু। না না মা, বাড়াবাড়ি নয়। তুমি শুনলে না তখন কি বললো? এরা সবাই একই গ্রামের, নিশ্চয়ই কোনো কানেকশন আছে। কি জানি বাবু, এদের এসব নাটকের জন্য আমার বাড়িতে শান্তিতে পুজোটাও হতে দিল না। শান্তি তো বাড়িতে এবার আসবে মা। সব অশান্তির মূল তো ওই চন্দনা। এবার তো ওই বাড়ির থেকে বিদায় হবে। তুমি ওই স্বপ্নই দেখো। আর তাছাড়া ওর বাবা ওকে ছাড়বে কেন গো? বর যখন এসে নিয়ে যাবে তখন জেঠুমনি আটকাবে কি করে? চিন্তা করো না মা, দরকার পড়লে আমি মোহনার ওই বন্ধুর থেকে চন্দনার বরের হদিশ পেয়েই ছাড়বো। কি গো, দেখছো না? এই কি করছিস? কি ওঠ 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 বলছি, কি করছিলিস? কি হ্যাঁ, হাত দিচ্ছিলিস কেন আগুনে? দেখুন, আমি যদি এত কিছু আগে থেকে জানতাম তাহলে আমি আপনাকে সাবধান করে দিতাম। হয়তো আপনাকে আমি এখানে আসতেই বারণ করতাম। আসলে কি বলুন তো, জেঠু না দিদির পাস্ট লাইফের সঙ্গে যারা যারাই যুক্ত তাদেরকে কিছুতেই সহ্য করতে পারছে না। জেঠু দিদিকে এতটাই ভালোবাসে। পুরো ভুল খেলা খেলে গেলাম। সব সম্পত্তি যখন চন্দনার, তখন আমি মোহনাকে পটিয়ে করবো কি? কিন্তু আমি চন্দনার বরের পরিচয় দিলে তো চন্দনার বাবা আমায় মানবেই না। কি করি রতন, কি করবি এখন? নিজের পায়ে নিজে এভাবে কুড়ুলটা মারলি? না,
না না, এত সম্পত্তি ছাড়তে পারবো না আমি। আবার নতুন করে ঘুঁটি সাজাতে হবে, নতুন করে ভাবতে হবে আমায়। এ তুমি কি বলছো সুদক্ষিণা? আমি যা শুনেছি তাই বলছি তোমাকে। দেখো, আমি এতদিন ধরে বিভিন্ন গ্রামে নাচের কম্পিটিশনের জাজ হয়ে ঘুরে বেরিয়েছি শুধু যদি ওকে দেখতে পাই সেই কারণে। আর আজ দেখো, ওর সেই গ্রামেই আমি গিয়েছিলাম জাজ হয়ে, কিন্তু আমি ওকে দেখতে পেলাম না। তখন যদি আমি ওকে পেয়ে যেতাম তাহলে হয়তো আরো অনেক আগে ওকে আমি কাছে পেতাম। কি হয়নি সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই সুদক্ষিণা, বরং ভাবো কি হতে পারে। ওই ছেলেটা যদি চন্দনার বরকে গিয়ে বলে যে চন্দনাকে এখানে দেখেছে, আর সেই শুনে চন্দনার বর যদি এখানে চলে আসে চন্দনাকে নিতে, তাহলে তখন আমি চন্দনাকে কি দিয়ে আটকাবো সুদক্ষিণা?